জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আজকে বিভিন্ন জন আমাকে প্রশ্ন করেছেন, সে সবার প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করবেন, এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা আমার এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনার সমস্ত ধর্মীয় রীতিনীতি, একাদশী এবং বিভিন্ন প্রশ্নোত্তর এবং ভগবত কথাগুলো আপনার খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শ্রবণ করতে পারবেন। আর এখনও যারা দীক্ষা নেননি ভক্তরা মাতাজিরা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে দীক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, আপনার এই দুর্লভ মানব জীবনকে যদি সার্থক করতে চান তবে অবশ্যই সদ্গুরুর কাছ থেকে সমাপন্ন হয়ে শিক্ষার মাধ্যমে দীক্ষা আপনাকে অবশ্যই নিতে হবে। তাই এখন আসি মূল পর্বে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একাদশীর দিন কেন তুলসী গাছে জল দিতে নেই। একাদশীর দিন আপনারা তুলসী গাছে কি জল দিতে পারবেন? তারপর জানতে পারবেন যে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের তো আরও অনেক প্রিয় ভক্ত ছিল। তারপর আরও জানতে পারবেন যে গীতাকে সবাই বলে যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তার কি প্রমাণ আছে। আপনারা আরও জানতে পারবেন যে এই একাদশী যারা না করে, আজকে চারিপাশে অনেকে একাদশী করছে না, তারাও তো ভালো আছে। তো ভালো থাকার কারণটা কি আপনারা আজকে আরও জানতে পারবেন যে একাদশীর দিন কত মালা হরিনাম সংকীর্তন করতে হয়। এই যে মালার মাধ্যমে আমরা হরিনাম সংকীর্তন করি, একাদশীর দিন আমরা কত মালা জপতে পারবো। তাই ভক্তরা মাতাজিরা, প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন? আরও তো অনেক শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ছিল, মহারাজ কৃপা করে আমাকে একটু বলবেন। এটা প্রশ্ন এসছে বীরভূম থেকে সমীর কুণ্ডু। সমীরবাবু, আপনার চরণে প্রণাম। জানতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই তার প্রিয় সখা, প্রিয় ভক্ত অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন অর্জুন এবং তার প্রিয় ভক্ত, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার প্রিয় সখা হয়ে তার রথের সারথি হয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে এটাই আমার মোক্ষম সুযোগ। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ প্রথম আজ থেকে 12 কোটি বছর পূর্বে আমাদের সূর্যদেব বিবস্বানকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। বিবস্বান দিয়েছিলেন মানব জাতির প্রথম মনুকে, মনু দিয়েছিলেন এই গীতার জ্ঞান ইক্ষ্বাকুকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে লক্ষ লক্ষ যুগে কালের প্রভাবে এই গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল। তাই আজকের দিনে দেখবেন যে টিচারের কাছে, শিক্ষকের কাছে প্রিয় ছাত্র থাকে বা যে ছাত্ররা অনেক কিছু জানতে চায়, সেই টিচারই কিন্তু সেই ছাত্রকেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং টিচার যা কিছু জানে সেই জ্ঞানটা সেই স্টুডেন্টকেই দান করে। যে ছাত্ররা প্রশ্ন করে না বা কিছু জানে না তাদেরকে দিতেও চায় না, কারণ সে নিতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে অর্জুন যেহেতু আমি এটা কেন করব, আমি এটা কখন করব, কি করার প্রয়োজন, এ ধরনের প্রশ্ন যখন করছিল যুদ্ধের সময় যে আমি যুদ্ধ করতে চাই না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই ভাবলেন যে না, তোমার মাধ্যমেই আমি আবার এই কলিযুগের অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য গীতার জ্ঞান দান করব। সেই হিসেবেই সমীর কুণ্ডু, এই ভগবান শ্রীকৃষ্ণ তার এত প্রিয় ভক্ত থাকতেও অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। ত্রিপুরা থেকে প্রশ্ন করেছেন, মহারাজ একাদশীর দিন তুলসীকে জল দিতে নেই কেন? পাশের বাড়ির একজন বলল, আপনি কৃপা করে বলুন একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যাবে? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে অনেক আমাদের প্রভু মহারাজ বা গুরুদেবদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। অনেকে বলে একাদশীতে জল দিতে নেই তুলসী গাছকে, অনেকে বলে না। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে একাদশী দিন আরো তুলসী দেবীকে বেশি বেশি করে আপনারা জল দিতে পারবেন। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রেয়সী হলেন তুলসী দেবী।
এই বৃন্দা দেবী। কারণ তুলসী দেবীর প্রণাম মন্ত্রে আছে ওং বৃন্দাই তুলসী দেব্যাই প্রিয়াই কেশবাসচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমঃ নমঃ। তুলসী দেবী যদি আপনার প্রতি সুপ্রসন্ন হয় তাহলে কিন্তু আপনি কৃষ্ণ ভক্তি আপনার এই হৃদয়ে উদয় হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পাওয়ার জন্য আমরা কি কোনো দিন একটা নির্দিষ্ট থাকতে হবে? না, শাস্ত্রে সেটাই বলছে যে 365 দিন আপনারা শ্রীমদ্ ভাগবতের গীতা এবং ভাগবত যদি পড়েন জানতে পারবেন যে তুলসীকে এই প্রণাম মন্ত্র বা জল প্রদানের মন্ত্র আছে সেটা বলে অবশ্যই আপনারা পরিষ্কার পোশাক পরে একবার নয় 3 বার আপনি জল দেবেন এবং একাদশী দিন বেশি বেশি করে আপনারা তুলসীকে জল দেবেন। আপনারা কারো কথায় কোনো কথায় প্ররোচনায় পা দেবেন না। হ্যাঁ, অনেকেই ব্যঙ্গ করে বলতে পারে যে একাদশী দিন তুলসীকে জল দিতে নেই, কিন্তু শাস্ত্র বলছে আপনি একাদশী দিন তুলসীকে আরো জল বেশি দেবেন এবং 365 দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য ভক্তরা মাতাজিরা অবশ্যই আপনি তুলসী গাছে এবং তুলসীর চরণে জল দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করবেন 365 দিন। এবার আসি তৃতীয় প্রশ্নে। হুগলি থেকে আশা মাতাজি প্রশ্ন করেছেন, একাদশীর দিন কত মালা হরিনাম জপতে হয় প্রভু, আমাকে একটু কৃপা করে বলবেন। হরি বল হরি বল। আমাদের এটা খুব সুন্দর প্রশ্ন, একাদশী দিন কত মালা জপতে হবে। আমাদের যে ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যারা দীক্ষিত ভক্ত আছেন, প্রভুপাদ সেই তাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে একাদশী দিন অন্তত 25 মালা জপতে হবে এই মালার মাধ্যমে। তো এইবার আমি বলছি যে সমস্ত ভক্ত মাতাজিরা আপনি যত মালা প্রতিদিন জপ করেন তার দ্বিগুণ জপ করবেন। তার মানে আপনি যদি 2 মালা জপ করেন তাহলে 4 মালা জপ করবেন একাদশী দিন। যদি আপনি এমনি দিনে 4 মালা জপ করেন তাহলে একাদশী দিন 8 মালা জপ করবেন। যদি আপনি এমনি দিনে 8 মালা জপ করেন তাহলে একাদশী দিন 16 মালা জপ করবেন। এইভাবে শাস্ত্রে কোনো এই নিয়ে কোনো বিধি নিষেধ নেই। যে সমস্ত গুরুদেবরা তাদের শিষ্যদের যেভাবে আপনারা নিদর্শন দিয়ে গেছেন, তাদের আদেশ দিয়ে গেছেন, সেভাবে আপনারা অবশ্যই মালা জপতে হবে। তবে আমি ভক্তরা মাতাজিরা আপনার আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপায় এই মালার মাধ্যমে একাদশীর দিন আমি এমনি 16 মালা জপি প্রতিদিন, একাদশীর দিন জপি 32 মালা। হরিবল হরিবল। তাই আপনারা চেষ্টা করবেন, এটা হলো কি কলিযুগের যুগধর্ম হল হরিনাম সংকীর্তন। এই মালার মাধ্যমে আপনি যত হরিনাম সংকীর্তন করবেন ততই আপনি এই কলিযুগের অন্ধকারের জীবন থেকে আপনি আলোয় আসতে পারবেন এবং মৃত্যুর পরে আপনার হিসাব সহজ। যমরাজের কাছে গিয়ে আপনাকে আর কোনো হিসেব দিতে হবে না। আপনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বৈকুণ্ঠ গোলকধামে প্রবেশ করতে পারবেন। সেখান থেকে আর এই জন্ম মৃত্যু জরাবেদি ত্রিতাবের দুনিয়ায় আপনাকে আসতে হবে না ভক্ত মাতাজিরা। তাই আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এবং একাদশী দিন আপনি যত মালা জপ করছেন প্রতিদিন একাদশী দিন চেষ্টা করবেন তার ডবল মালা জপার। যদি ডবলও না পারেন কিন্তু এমনি দিনের থেকে প্রতিদিন যে মালা জপছেন তার থেকে একটু বেশি মালা জপ করবেন ভক্তরা মাতাজিরা। তো এবার আসি চতুর্থ প্রশ্নে, যে সবাই বলে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তার কি প্রমাণ মহারাজ? মালদা থেকে অরিত্র দত্ত ফোন করেছেন। অরিত্র দত্ত জানতে চেয়েছেন যে সবাই বলে যে শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তাই মালদার প্রভু অরিত্র প্রভু আপনি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করুন প্রথম, তারপরে ভাগবত অধ্যয়ন করবেন। হ্যাঁ, তাহলে আপনি জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা না কেউ লিখেছে। অবশ্যই সর্বশাস্ত্রে প্রমাণিত শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিলেন আমাদের অর্জুনকে, তাহলে এই কলিযুগে গীতা কোথা থেকে আসলো? দেখুন, সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে গুরুদেবরা সমস্ত ধর্মীয় জ্ঞান, গীতার জ্ঞান বলুন সেটা কি হলো শ্রুতি হিসেবে তার শিষ্যদের দান করতেন। শিষ্যরা আবার তার শিষ্যদের শ্রুতি হিসেবে মানে মৌখিক হিসেবে দান করতেন, সেটা শিষ্যরা মনে রাখত। কিন্তু কলিযুগে এসে কি হয়েছে, কলির যখন প্রারম্ভে শিল ব্যাসদেব যে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার ছিলেন, তিনি সমস্ত কিছু গ্রন্থ এই লিপিবদ্ধ করেছেন, শাস্ত্রকারে বই আকারে লিপিবদ্ধ করেছেন, ভাগবত লিখেছেন, পুরাণ লিখেছেন, উপনিষদ লিখেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী 700 শ্লোক 18 অধ্যায় একদম বিষাদ যোগ থেকে শুরু করে মুখ্য যোগ পর্যন্ত
সুন্দর করে সিঙ্গার করেছেন, শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন শিল ব্যাসদেব। অবশ্যই সেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা। আপনি গীতা অধ্যয়ন করুন এবং ভাগবতর অধ্যয়ন করুন, শাস্ত্র অধ্যয়ন করুন এবং সনাতন ধর্মের প্রতি বিশ্বাস অর্জন করুন। তাহলে আপনি আর আজকের পরে কালকে বলবেন না যে একজন বলেছে এবং সবাই বলে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা। হ্যাঁ, অবশ্যই কথাটা একদম ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। আপনি যাকে জিজ্ঞাসা করবেন সে একই কথা বলবে। আজকের পৃথিবীতে এই শ্রীমদ্ভগবদ্গীতা হলো সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ এবং 99 ভাষায় শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রচারিত হয়েছে ইসকন থেকে। তাই প্রভু, আপনার চরণে প্রণতি নিবেদন, আপনি আজকের পর থেকে অবশ্যই গীতা অধ্যয়ন করা শুরু করুন। আপনার মনের এই কালিমা দূর হবে। হরি বল, হরি বল। তাই আজকে পরের প্রশ্নে আসছি। আসাম থেকে জানতে চেয়েছেন প্রফুল্ল আইচ। মহারাজ, আপনার কথা মতো সব একাদশী পালন করছি, আগের থেকে সংসার জীবনে অনেক ভালো আছি, কিন্তু আমার প্রশ্ন, যারা একাদশী করছে না তারাও তো বেশ ভালো আছে, এটার কারণ কি? দয়া করে আমায় বলুন। খুব সুন্দর প্রশ্ন আসাম থেকে। আসাম, শিলচর, ত্রিপুরা অনেক ভক্ত মাতাজি আমার আছেন। তারা অনেকে এবার প্রফুল্ল আইচ জানতে চেয়েছেন যে উনি আমার এই একাদশীর ভিডিও দেখে একাদশী করছেন এবং আগের থেকে সংসার জীবনে ভালো আছেন। আমি সমস্ত সনাতন ধর্মী মানুষরা একটাই কথা বলি যে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনার একাদশী ব্রত শুরু করুন। তাই প্রভু, আপনি একাদশী ব্রত করছেন, এটা আমি খুব শুনে আনন্দিত হয়েছি এবং সংসার জীবনে আপনি আগের চেয়ে খুব ভালো আছেন। কিন্তু আপনি জানতে চেয়েছেন যে যারা একাদশী করছে না তারাও তো বেশ ভালো আছে, এটার কারণ কি? তো দেখুন, আজকে আমরা এই পৃথিবীতে বিভিন্ন মানুষ আছি। হ্যাঁ, কেউ খারাপ কর্ম করে দেখবেন ভালো থাকছে, কিন্তু একটা জিনিস আপনি দেখবেন তারা কতদিন ভালো থাকতে পারছেন। আপনি টিভির পর্দা খুলে আজকে দেখতে পারবেন বা সংবাদ মাধ্যমেই দেখতে পারবেন যে খারাপ কাজ করে কদিন ভালো থাকতে পারছে। আর যারা ভালো কাজ করছে তারা আমৃত্যু পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চার করে তারা ভালোই থাকবে। তাই এই যে আমরা আজকে এই সংসার জীবনে বসবাস করছি, এটা কিন্তু এই জন্মের কর্মের ফল নয় আমাদের। আমরা পূর্বজন্মে যে কর্ম করে এসেছি সেই কর্মের স্বীকৃতি অনুসারে এই জন্মে সেটা ভোগ করছি। এবার এই জন্মে যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত না হয়ে আমরা কোনো পূর্ণ কর্ম না করি, আমরা একাদশী ব্রত না করি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করি, শ্রীমতী রাধারানীর সেবা না করি, নৃসিংহদেবের ব্রত অবতার না করি, জন্মাষ্টমী না করি, রাধাষ্টমী না করি, তাহলে কি হবে? আমাদের পূর্বজন্মের যে সুকৃতির ফল আস্তে আস্তে কি হবে? ক্ষয় হয়ে আমরা কিন্তু আবার অধপতিত জীবনে চলে আসবো। তাই সবার চরণে নিবেদন, ভক্তরা মাতাজিরা, আপনার এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভগবানের জাগ্রত হয়ে কে ভালো আছে কে খারাপ আছে সেই দিকে না তাকিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করেন, একাদশী করুন, দেখবেন আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, কেউ খারাপ কাজ করে ভালো আছে সেই দিকে তাকাবেন না। একটা দেখবেন মন্দিরে যখন যায় সবাই কিন্তু সাধু না, বিভিন্ন অসাধুরাও যাচ্ছে, বিভিন্ন ব্যবসায়ীরা যাচ্ছে, সবাই কিন্তু ধার্মিক না। তাই বলে মন্দিরটা কিন্তু কখনো অধার্মিকের হয়ে যাবে না বা অপবিত্র হয়ে যাবে না। তাই আপনি এই যে একাদশী করে আপনি বলছেন সংসার জীবনে আগের চেয়ে ভালো আছেন, এটাতে তো প্রমাণ যে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আপনাকে কৃপা করছে। কিন্তু যে একাদশী না করে ভালো আছে সে দেখবেন বেশি দিন ভালো থাকতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই প্রত্যেকটা জীবকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমার সেবা করে তোমরা আমার কাছে আসো। আমরা ভুলে গেছি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, ভগবানের সেবা করাই আমাদের ধর্ম। আমরা কর্মের পাশাপাশি যেই কর্মই করছেন না কেন, আপনি অন্তত প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করুন, মালা জপ করুন, একাদশী করুন এবং এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করুন। তবেই দেখবেন আপনি সংসার জীবনে, ভক্তরা মাতাজিরা, আপনি যদি সাময়িক খারাপও থাকেন কিন্তু আপনি মানসিকভাবে দেখবেন ভালো থাকতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারো কিছু জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন বা আমার স্ক্রিনে ফোন নাম্বার থাকে সেখান থেকে ফোন করে জানবেন আপনাদের প্রশ্ন। আমি নেক্সট একটা এপিসোডে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে
যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।